हमें पता है कि हमारे जिले में एक आदमी इलेक्शन को धांधली करके आया है। पाकिस्तानियों, हम क्यों नहीं बोलते उसके खिलाफ? हम क्यों नहीं जुल्म के खिलाफ और नाइंसाफी के खिलाफ अपनी आवाज क्यों नहीं बुलंद करते? अल्लाह ने हमारे ऊपर जिहाद क्यों फर्ज किया है? এনাকে আপনারা সবাই চেনেন। ইনি একসময় ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ এনেছিলেন। সেই থেকে এনার বিপদ আসা শুরু হয়ে গেল। দেখেন, ইনি একটি বিয়া করেছিল। সেই বিয়া গোপনে, যার একটা মেয়ে ছিল সেটা উনি স্বীকার করতো না, আইনের মাধ্যমে সেটাকে স্বীকার করানো হয়েছে। পরে উনি লন্ডনে একটি বিয়ে করেছিল, খুব নামি দামি, তার দুটো বাচ্চাও আছে, সেই সংসারটাও কিন্তু তার হয়নি। তারপরে সে একটা লাহোরে বিয়ে করেছিল, সেটা ম্যারেজ ডের দিন উনি তালাক দিয়েছিল। তারপরে উনি আসলো পলিটিক্সে, নাম দিল তেহরিকে ইনসাফ, অর্থাৎ সত্যের পথে। এই সত্যের পথে কয়ে পাবলিককে এমনভাবে জমায়ে নিল, পরে সে যদিও ক্ষমতা যেতে পারে না, সে এক বিবাহ করলো 5 বাচ্চার মাকে। আপনারা সবাই জানেন মালেকা বাট্টু, যার ওয়াইফের নাম হচ্ছে বুসরা বেগম। সে একজন কাস্টম বড় অফিসার। সে নাকি জিন সাথে রাখে এবং তার কাছে খাবিশ বলেও কোনো জিনিস আছে, যেটা ইমরান খানকে কেউ তাকে জানানোর পর ওনার সঙ্গে দেখা করলো এবং সে মহিলা বলল যে যত জলদি আমাকে আপনি গ্রহণ করতে পারলেই প্রধানমন্ত্রী হতে পারবেন। এরপরেও সে আরেকটা ব্যবস্থা করলো বিচারপতির মাধ্যমে এবং সেনাপ্রধানকার তখনকার কামাল জাভেদ বাজওয়ার সঙ্গে। যাই হোক, উনি প্রধানমন্ত্রী হলো। প্রধানমন্ত্রী হওয়ার পর যতগুলো বড় বড় পলিটিক্যাল পার্টি যারা ছিলেন তাদেরকে সবাইকে জেলে ঢুকায়া এককভাবে শাসন করার সময় তার বিপদ এমনভাবে নেমে এসেছিল, সেটা বর্তমান আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। এই হলো ঘটনা।